আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুবর্গরা, আসলে আমি আপনাদের সামনে আসার একটাই কারণ, আজ আপনাদের সামনে একটু দ্বীনি বিষয় একটু মুযাকারা করব এই উদ্দেশ্যেই। তা আসলে আমরা অনেকেই ভাবি যে আমি আল্লাহ তাআলার নিকট প্রিয় হতে পেরেছি কিনা, আমার অবস্থান আল্লাহ তাআলার নিকট কতটুকু, এটা আমরা অনেকে জানতে চাই। তা সেই সুবাদে আমি আপনাদের নিকট কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক এবং আপনাদেরকে তা শুনে আমলে নেয়ার মতো তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে সে বিষয়টা হচ্ছে যে আপনি বুঝবেন কিভাবে যে আল্লাহ আপনাকে কিভাবে আল্লাহর দিকে মশগুল রেখেছেন, আল্লাহ আপনাকে কতটুকু মহাব্বত করেন, কতটুকু ভালোবাসেন, সেটা আপনি বুঝবেন কিভাবে। সেটা বোঝার একটাই কৌশল, যদি আপনি মনে করেন যে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা জিকিরে মশগুল রেখেছেন, তাহলে আপনি বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করতে চাচ্ছেন। আর যখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কোরআনের লাইনে রেখেছেন, তখন আপনি বুঝতে হবে যে আপনাকে আল্লাহ তাআলা, আপনার সাথে আল্লাহ তাআলা কথা বলতে চাচ্ছেন। ঠিক তদ্রূপভাবে আপনি যদি দেখেন যে আল্লাহ তাআলা ইবাদতে আপনাকে মশগুল রেখেছেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলার সান্নিধ্য আপনাকে দিতে চাচ্ছেন। এমনই ভাবে ভাইয়েরা আমার, এমনভাবে যদি আপনি দেখেন দুনিয়াবি লোকেদের সাথে আপনাকে ওঠা বসায় শুধু ব্যস্ত রেখেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করতে চাচ্ছেন, অহেতুক কাজে আপনাকে লিপ্ত করতে চাচ্ছেন। আপনি অহেতুক কাজ করছেন, আল্লাহ তাআলাকে ভুলে আছেন, দ্বীনকে ভুলে আছেন, রাসূলের সুন্নাহকে ভুলে আছেন। তাহলে আপনার বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন দুনিয়াবি কাজে লিপ্ত করে আল্লাহ থেকে ফারেক করে রাখবে এবং শয়তানের কুমন্ত্রণায় আপনাকে মাতিয়ে দিবে। কারণ একটাই, আল্লাহ রসুলের হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের শিরা উপশিরা দিয়ে চলাচল করে। তা আমি সেই সুবাদে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে অবস্থায় থাকুন না কেন, সে অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করুন। ইবাদতের মাস আসছে, যেটাকে ইয়াহিয়া রাহিমাহুল্লাহ তিনি রজব মাস হলো এমন যেমন বাতাস বইতে থাকে, এবং শাবান মাস হলো সেই মেঘগুলোকে একত্রিত করে, এবং রমজান এমন বরকতপূর্ণ মাস, তোমার বৃষ্টিগুলো ঝরিয়ে দিবে সেই মেঘের মাধ্যমে, অর্থাৎ আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা বৃষ্টির ন্যায় একদম পানি দ্বারা ধুয়ে মুছে সাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমাদের একটি মৌকা আসছে, রমজান মাস, তার জন্য আমরা কতটুকু প্রস্তুত হতে পেরেছি, আমি কতটুকু আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পেরেছি, এটা আমাদের বেশি বেশি কেয়ার করতে হবে। তাই চলুন বন্ধুরা, আর দেরি নয়, আজই আমরা অলসতা এবং গাফলতি ছেড়ে আমরা দ্রুত মালিকের সান্নিধ্যর দিকে এগিয়ে চলি এবং মালিকের ইবাদতের দিকে মশগুল হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ।